মুসলমানদের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে চারটা, পাশাপাশি 10টি মৌলিক গুণ থাকতে হবে তার। তাহলে মুসলমানদের শাসক তার মৌলিক 4টি কাজের যোগ্যতা থাকা আর 10 গুণে গুণান্বিত হওয়া। যেই 4 কাজের যোগ্যতা থাকতে হবে, এই 4 কাজ সম্পর্কে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ 4টা। আকামুস সালাহ, 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ও আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বর, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ করবে মুসলিম শাসক। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা। এই জন্য এমন কাউকে শাসক বানাতে হবে যিনি নিজেও নামাজি, তাহলে জাতি নামাজি হবে। 2 নম্বর, যাকাত আদায় করবে যিনি। এমন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যিনি মূলত বুঝে যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় দেশের দারিদ্রতা দূর হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দূর হবে না, বরং মানুষ আরো দরিদ্র হবে। এই জন্য এটা মনে রাখতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে আরো গরিব হয়, আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে ধনী হয়। একজন ব্যক্তি 100 জনকে যদি সুদে ঋণ দেয়, সেটার নাম ক্ষুদ্র ঋণ হোক আর যেটাই হোক, যিনি ঋণ দিল 100 জন তাদের ঋণ পরিশোধ করবে, সাথে সুদও দিবে। একজন ধনী হলো, 100 জন আগের চেয়ে আরো গরিব হলো, কারণ তারা ঋণও দেয়, সুদও দেয়। 10 জন যাকাত দাতা যদি 100 জন গরিবকে যাকাত দেয়, যাকাত আর ফেরত নেয় না, ওই 100 জন গরিব ভবিষ্যতে ধনী হয়ে তারাও যাকাত দেয়। মুসলিম শাসকের 4 কাজের দ্বিতীয় কাজ আতাউজ যাকাত, তারা যাকাত দিবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ আল্লাহ আমাদের দেশে এই 4 কাজের যোগ্যতা রাখে এমন কাউকে যেন আল্লাহ শাসক বানায় দেয়। মুসলিম শাসক যিনি হবেন তার মৌলিক 10টি গুণ থাকতে হবে। তিনি 10 গুণে গুণান্বিত হবেন। তার 1 নাম্বার গুণ, তিনি আল্লাহমুখী হবেন। মুসলিম শাসকের গুণ হবে তার ক্ষমতা যত বাড়বে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফা তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগামী করে দিলাম। সুলাইমান নবীর বাতাসের উপর ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে। বাতাসকে তিনি হুকুম করতেন, মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান নবীকে 1 মাসের দূরত্ব পৌঁছায় দিতেন। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, বাতাস সুলাইমান নবীকে নিয়ে প্রবাহিত হতেন তার আদেশে ওই দেশে, যেই দেশকে আমি বরকতময় বানিয়েছি, অর্থাৎ ফিলিস্তিন। দাউদ নবী ফিলিস্তিন শাসন করছে 40 বছর, সুলাইমান নবী শাসন করছে 40 বছর, বাবা এবং ছেলে মিলে ফিলিস্তিন শাসন করছে 80 বছর। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 438 বছর। এর মধ্যে 80 বছর হলো ইমানি শাসন। এই ইমানি শাসনের 80 বছর, এর মধ্যে 40 বছর দাউদ নবীর শাসন,
40 বছর সুলাইমান নবীর শাসন, এই হলো 80 বছর। বাবা এবং ছেলেকে আল্লাহ ক্ষমতা দান করার পর তারা দুইজনই আল্লাহর প্রশংসা আদায় করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাবা এবং ছেলে উভয় আল্লাহর প্রশংসা আদায় করলেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিসা সুলাইমান দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী যখন দাউদ নবীর উত্তরাধিকার হলেন, বাদশাহ হলেন, সুলাইমান নবী জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। হে লোক সকল, শোনো তোমরা, আমি সুলাইমানকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আমি সুলাইমান পাখির উপরও রাজত্ব করবই, ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে। ওয়াউতিনা মিন কুল্লি শাই, আমাকে সব ধরনের নেয়ামত দান করা হয়েছে। এখন পাখির ভাষা বোঝার যোগ্যতা, এটা তো অনেক বড় যোগ্যতা। আয়াতের শেষে দেখেন কি আছে, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলেন, শোনো, আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার যোগ্যতা না, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ। মনে আসেনি মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য জিন ইনসানকে সমবেত করা হলো। জিন ইনসানকে সমবেত করা হলো সুলাইমান নবীর জন্য। ওয়াত তায়রি, পাখিকে সমবেত করা হলো। ফাহুম ইউজাউন, তাদেরকে সুবিন্যস্ত করা হতো। জিন ইনসান আর পাখিকে আলাদা আলাদা ভাবে পরিচালনা করতে সুলাইমান নবীর কষ্ট হতো না। তিনি সুচারুরূপে সবাইকে সুন্দরভাবে পরিচালনা করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। একদিন বহর নিয়ে রওনা করলেন, জিন ইনসান পাখি সবাই নিয়ে রওনা করছে। যাইতে যাইতে এক পিঁপড়ার এলাকায় গেছে। আল্লাহর ভাষায়, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম। সুলাইমান নবী তার বহর নিয়ে যখন তারা পিঁপড়ার এলাকায় পৌঁছলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল, ও পিঁপড়ার দল, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, ঘরে ঢুকো। পিঁপড়ার রানী তার দলবলকে বলল, তোমরা ঘরে ঢুকো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, পদদলিত যেন না করে। তোমরা তো ছোট্ট প্রাণী, তোমাদেরকে না দেখে পায়ের নিচে তোমরা পড়ে যেতে পারো। তাই সুলাইমান নবী আর তার বাহিনী যদি তোমাদেরকে পায়ের নিচে ফেলে তোমরা যদি মারা যাও, এতে কিন্তু নবীর দোষ হবে না, তার সাথে যারা আছে তাদের দোষ হবে না, কারণ তোমরা ছোট্ট, তোমরা গর্তে ঢুকে যাও। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলল। এখন মূল আলোচনার অংশ যেটা, সেটা হলো এখানে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতে পেরে একটা মুস্কি হাসি দিলেন। এবার একটু বলেন, পিঁপড়ার ভাষা যে উনি বুঝলেন, যোগ্যতাটা দিছে কে? এবার সুলাইমান নবী কি বলে দেখেন,
وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমাকে যে নিয়ামত দান করছেন। আজকে পাখির ভাষা আমি বুঝি, পিঁপড়ার ভাষা আমি বুঝে ফেললাম। আল্লাহ, পিঁপড়ার ভাষা বুঝার কারণে পিঁপড়াদের উপর আমি আমার বাহিনী পাড়া দিলাম না। পিঁপড়ার ভাষা বুঝার কারণে ছোট্ট প্রাণীগুলা ওই পিঁপড়া সেভ করলো, আর আমিও তাদের ভাষা বুঝলাম। আপনি যে যোগ্যতাটা দান করলেন, আমাকে তৌফিক দিয়েন আল্লাহ, আমি যদি এই নিয়ামতের আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি। মুসলিম শাসকের এক নাম্বার গুণ, তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। সুলাইমান নবী বললেন, আল্লাহ এটা সব আপনার কৃতিত্ব, আপনি দিছেন। এই জন্য আমরা জনগণের আকীদা বিশ্বাসও পাল্টাতে হবে। আমাদের আকীদা আগে আনতে হবে দেশের মালিক আল্লাহ। দেশের মালিক কে? আমাদের মালিক কে? সৃষ্টির মালিক কে? এটা আকীদা আনতে হবে। কিন্তু যদি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে আপনার ওই আকীদা এটা ঢুকবে না যে মুসলিম শাসক আল্লাহমুখী হবে। কারণ পাবলিক যারা আমাদের মধ্যে আকীদা এখনো রয়ে গেছে, জনগণ সকল ক্ষমতার উৎস, শিরকি আকীদা থাকলে তো আমাদের দেশের শাসক যে হবে সেও তো এই শিরিক মার্কা শাসকই হবে। এই জন্য আমাদের আকীদা পাল্টাতে হবে। বিভিন্ন গেঞ্জির পিছনে লেখা থাকে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। বলি না আউযুবিল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ।